ফ্রাঞ্জ কাফকা ছিলেন একজন চেক নভেলিস্ট, যিনি বহু ছোট গল্প ও উপন্যাস লিখেছেন জার্মান ভাষায়। 1883 সালে চেকোস্লোভাকিয়ার প্রাগ শহরে তিনি জন্মগ্রহণ করেন। রিয়ালিস্টিক এবং ফ্যান্টাসির সংমিশ্রণে তার লেখনী সে সময় গোটা ইউরোপ জুড়ে সাড়া জাগিয়েছিল। স্বল্পায়ু নিয়ে জন্মানো এই লেখককে বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের মধ্যে একজন হিসাবে বিবেচিত করা হয়। তাঁর অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যে দ্য মেটামরফোসিস, দ্য ট্রায়াল অ্যান্ড দ্য ক্যাসেল উল্লেখযোগ্য। কাফকা তার লেখার প্রায় 90% পুড়িয়ে ফেলেছিলেন, শুধুমাত্র সেলফ ডাউট করে যে সে লেখার মান ততটা উন্নত নয়। বাকি 10% লেখার মধ্যেও প্রায় বেশিরভাগ লেখাই পরে হারিয়ে গিয়েছিল অথবা অপ্রকাশিত। 1924 সালের 3রা জুন টিউবারকিউলোসিসে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সে অস্ট্রিয়ার ক্লোস্টারবার্গ শহরে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুর আগে একটি উইলে অসুস্থ কাফকা তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং সাহিত্য নির্বাহক ম্যাক্স ব্রডকে তার অসমাপ্ত কাজগুলিকে নষ্ট করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ব্রড সে কথা উপেক্ষা করে তাঁর অনেক লেখা পাবলিশ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাফকার লেখাগুলি জার্মানভাষী দেশগুলোতে বিখ্যাত হয়ে ওঠে, যা জার্মান সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছিল। পরে 1960-এর দশকে কাফকার লেখা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে তা সমস্ত আর্টিস্ট, মিউজিশিয়ান, রাইটার, ফিলোসফার, ফিল্ম ডিরেক্টর থেকে শুরু করে সারা পৃথিবীর লিটারেচারকে প্রভাবিত করেছিল।